চারটা গুণ যদি আপনার ভিতরে থাকে, পৃথিবীতে কোনো মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, ইনশাল্লাহ বলেন। কয়টা? পেছনের মানুষ বলেন কয়টা? চারটা গুণ আপনার ভিতরে আনতেই হবে। এটা কোথায় রয়েছে? মুসনাদে আহমদের হাদিস নাম্বার 6652। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, দেখেন, আন আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة والصدق حديث وحسن خليقة وعفة في تومة বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যে ব্যক্তির মধ্যে চারটি গুণ বিদ্যমান, দুনিয়ার কোনো জিনিস তার কোনো জিনিস হতে বঞ্চিত হওয়া তার ক্ষতি করবে না। এক নাম্বার হচ্ছে আমানতের হেফাজত করা, আমানতের খেয়ানত না করা। বর্তমান সময়ে ঘরে ঘরে এই সমস্যাটা তৈরি হয়েছে, যেখানে আমানতের প্রশ্ন সেখানেই খেয়ানতের উত্তর, ঠিক কিনা? খেয়ানত যদি বলা হয় এই কথাটা কাউরে বলিস না, ওটা আরো বেশি বলে। বুঝেন নাই কথা? বললেন যে এই কথাটা কাউরে বলিস না, ওটা আরো বেশি বলে। টাকা রাখেন কিছু 20,000 টাকা, ওটা দেখবেন আর কাজে লাগাই দিয়েছে, দিব না এক সময় চাইলে। খেয়ানত, আমানতের খেয়ানত করা যাবে না, এটা মুনাফিকের একটা লক্ষণ। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন যারা সফল কাম তারা কখনোই আমানতের খেয়ানত করতে পারে। যারা খেয়ানত করে এদের জায়গা কোথায় জানেন? হিন্দু খ্রিস্টানের চাইতে নিকৃষ্ট জায়গায় থাকবে জাহান্নামে। ইদা তুমিনা খানা ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এরা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে থাকবে। জোরে করে বলেন নাউযুবিল্লাহ। জবান হবে মুমিনের একটা। কয়টা? আমি বাসা থেকে বাইরে হলাম, ওই রায়েরবাগ যাত্রাবাড়ি, আজকে সকালের কথা, গাড়িতে বসা, গ্লাস খোলা, পেছনে মহল্লার মধ্যে এক মানে শ্রমিক মনে হয় হাঁটতেছে, বলতে দোস্ত আমি জ্যামে আটকে আছি। হাঁটতেছে কিন্তু মহল্লার ভিতরে, মানে ভাব নিল যে গুলিস্তান সিগন্যালে বসে রয়েছে। সত্য কথা না মিথ্যা কথা? এরকম তো একটা ধরা পড়ছে, হাজার হাজার ঘটনা আমার এই জামানায় ঘটতেছে, ঠিক কেনা ভাইরা? এরকম কোনো কাজ করব না ইনশাল্লাহ বলেন। তাহলে আমানতের গুণ যদি থাকে, মানুষ ক্ষতি চাইলেও আপনার কেউ ক্ষতি করতে পারবে। 2 নম্বর আল্লাহর নবী বললেন ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, যদি সদা সর্বদা সত্য কথা বলেন, সত্য আপনাকে মুক্তি দিবে, আর মিথ্যা ওয়াল কিযবু ইহলিক আপনারা ধ্বংস করবে। সত্য মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সুতরাং যদি সত্যের সাথে আপনি থাকেন, কোনো দিন কোনো মানুষ চাইলে আপনার ক্ষতি করতে পারবে না। আর যদি মিথ্যার সাথে আপনি থাকেন, শত মানুষ চেষ্টা করেও আপনারা কোনো দিন আটকাইতে পারবে না। আপনার ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য, ঠিক কিনা? হালাক, ধ্বংস, এটা কার হাতে? আল্লাহর হাতে। মানুষ চাইবে। আচ্ছা, এখানে অনেক মানুষ আপনারা আছেন যে সারা সপ্তাহে একটা সালামও পান না, আর অনেক মানুষ আছে রাস্তায় বাড়াইলে 20টা করে সালাম পায়। আছে না নাই? সালাম দিচ্ছে কে? মানুষই তো। কোন মানুষটাকে মানুষ সালাম দেয়? যে মানুষটা ভালো, যে মানুষটা সম্মানিত। আবার সেই মানুষটা আরেকজন মানুষকে সালাম দেয়, যে সালাম দেয় সে কিন্তু সালাম পায়ও। আর কিছু লোক আছে এরা দেখলেই মানুষ মানে একেবারে ছ্যাদ করে ওঠে, মানে মেজাজ খারাপ হয়ে যায়। কারণ এর মতি গতি, চলন বলন, কথন কোনো কিছুই ভালো না। রাস্তায় বাইরে হয়ে খালি বাঁকা চোখে তাকায় থাকে, গার্মেন্টসের কোন মেয়ে কিভাবে হেঁটে যাচ্ছে। আছে না নাই? হারাম, এরকম করা যাবে। তাহলে সত্যর পথে আমরা থাকবো ইনশাল্লাহ বলেন। 2 নাম্বার, জীবনে মিথ্যা কথা বলবেন না। জীবন চলে যাক, মিথ্যা কথা বলবেন না। মুমিন কেন মিথ্যা কথা বলে? মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না। আজকের সমাজে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মিথ্যা কথা। বাপ ছেলের সাথে মিথ্যা কথা বলে, ছেলে বাপের সাথে মিথ্যা কথা বলে, মার সাথে সন্তান মিথ্যা কথা বলে, অথচ সাহাবীরা যেটা কল্পনাও করে না। আরে আরবের অনেক মানুষ, আমি নিজে দেখা মদিনার এরকম কিছু মানুষ, মানুষ মিথ্যা কথা বলতে পারে, মানে মানুষ মিথ্যা কথা বলতে পারে, তার মানে তার অ্যাটিটিউডটা কি? যে মানুষ কখনো মিথ্যা বলতে পারে না, জানোয়ার ছাড়া, পশু ছাড়া, ঠিক কিনা? মুসলমান কখনো মিথ্যা করতে পারে না। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। 3 নাম্বার, সৎ চরিত্রের অধিকারী হতে হবে, বুঝছেন? অহুসনু খালিকাতিন, সৎ চরিত্র। কথা বলবেন হাসি মুখে, আপনার কোনো আচরণে কোনো মানুষ যেন কষ্ট না পায়। মনে রাখবেন, কর্কশ, উগ্রতা,
এবং মানুষের সাথে রূঢ় আচরণ, এটা কাফেরের বৈশিষ্ট্য, এটা ফেরাউনের বৈশিষ্ট্য, এটা আবু বকরের বৈশিষ্ট্য না। আমরা সব সময় চেষ্টা করি মানুষের সাথে হাসি মুখে কথা বলতে। ইভেন আপনি আমার রুমে গেলেও পাবেন কোনো সময় বিরক্তিকর কেউ কাছে আসলে প্রকাশ করি না, মুসাফা দিয়ে তারপরে একটু হাসি মুখে বিদায় করে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণটা আমরা চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন। শুনেন, আপনার শত্রুকেও আপনি বশে আনতে পারবেন, আপনি মুগ্ধতায় নিয়ে আসতে পারবেন, বন্ধুতে রূপান্তরিত করবেন 1000 কোটি টাকা খরচ করে না, শুধুমাত্র মুখে হাসি দিয়ে। এটা এমন একটা গুণ, এমন একটা গুণ। দোকানে কিছু মার্কেটিং করে না, আরে চাল ডাল বেচা কিনা করে না, এসিআই কোম্পানি, এই সেই বিভিন্ন কোম্পানি, কিছু মানে মার্কেটিং এর লোক আছে দেখবেন, দোকানে এসে এই মিয়া লাগবে কি, তাদের গন্ত সময় নাই, মানে একটা ভাব সব স্যাঁতসেঁতে ভাব সব। দোকানদারও তখন থাকে মাথা খারাপ, ভাই মিয়া যাও, এখন আসে না, যাও পরে এসো। আর কিছু লোক আছে, আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন, ভাবি ভালো নি, এই চাচি ভালো নি, বউ বাচ্চা কেমন আছে। প্রথমে কিন্তু মার্কেটিং করে না, আগে তার হাল হুক্ষ খাতিরটা জমায় আস্তেই করে মুখ থেকে রসগোল্লাটা ছাড়ে, কাকা কিছু মাল আনছিলাম যদি নিতেন ভালো হতো। কাকা খুশি হবে না বেজার হবে? না লাগলে বলবে বাজান 2 পিস রেখে যা, আর যা যদি স্যাত করে ওঠে ও ফ্যাত করে উঠবে। কথা বলেন ঠিক না? এই জন্য ওই স্যাতা স্যাতি বাদ দেন, সবসময় হাসি মুখে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। মরলেই শেষ ভাই, কয়দিনের জিন্দেগি। রাগ হতে পারে, রিয়েক্ট করবেন, কিন্তু সীমার মধ্যে থেকে। আপনি একজনকে চাকরি করাচ্ছেন, গার্মেন্টসের মালিক আপনি, সুপারভাইজার আপনি, একটু রাগারাগি না করলে ভয় পাবে না, কাজ করবে না, কাজ উঠাইতে পারবেন না। কিছু আছে না বাদর মার্খা, ওই আপনি হাসি মুখে কথা বলে বিনয় দেখাচ্ছেন, আপনার ঘাড়ের উপরে উঠে কান্ডারে হুন্ডার মতো ঘুরাইতেছে। কথা বুঝেন নাই? এরকম কিছু লোক আছে কিন্তু বিনয়টা বোঝে না, এদের কাছ থেকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক সময় এখন আবার বিনয়ী যারা, বিনয় বুঝলেই এটার আবার সুযোগ নেই, হয়তো আহাম্মক সহজ সরল কিছু বুঝে না, সহজ সরল কিছু বুঝে না, বিনয়টাকে অনেকে দুর্বল ভাবে, ও বড় আহাম্মক যেটা এটা ভাবে। ঠিক কেনা ভাইরা ভালো? সুতরাং আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। 3 নাম্বার সর্বশেষ যে বিষয়টা, 4 নাম্বার, খাবারের পবিত্রতা। ওয়াইফাতুন ফি তুহমাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবারটাকে হালাল গ্রহণ করবেন। জাহাঙ্গীর কবির বলছে এটা না খাইতে এই জন্য খান না, আর আল্লাহ যে বলছে হারাম কর খাইস না, ওটা আর মনে থাকে না। কথা কন না কেন? জাহাঙ্গীর কবির বলছে যে এটা খাইন না, খাই না, লিভারে যদি আবার চর্বি জমে। আর আল্লাহ যে বলছে হারাম করে, এটা খাইলে তুই জাহান্নামে যাবি, ওটা দুমড়ার মুচড়া খাবি। বুঝছেন? হারাম আমরা কেউ খাবো না, খাবারটারে পবিত্র রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান